আজকের আলোচনার টপিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আর এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সকল শ্রেণীর জন্য একই নিয়ম, একদম সহজ পন্থায় আলোচনা। ওকে, লেটস বি স্টার্টেড। তাহলে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, হি ইজ আ গুড ম্যান, সে একজন ভালো মানুষ। তবে প্রথমতই আমাদেরকে জানতে হবে যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে আমরা ট্রান্সফরমেশন যখন করব তখন ট্রান্সফরমেশন দুইভাবে করা যায়। একটা হচ্ছে অর্থের পরিবর্তন ঘটিয়ে, আর একটা হচ্ছে কি অর্থের পরিবর্তন না ঘটিয়ে। তোমাদের পরীক্ষায় যে কোয়েশ্চেন থাকবে সেটিতে অর্থের পরিবর্তন না ঘটিয়ে। তাহলে দেখো, হি ইজ আ গুড ম্যান, সে একজন ভালো মানুষ। হি ইজ নট আ ব্যাড ম্যান, অর্থাৎ সে একজন খারাপ মানুষ না, সুতরাং সে একজন ভালো মানুষ। একই অর্থ প্রকাশিত হয়েছে। এই কারণে এই যে নেগেটিভে গুডের বিপরীত ইউজ করা হয়েছে কি ব্যাড। এই জন্য বলা হয়েছে যে এমন কতগুলো সেন্টেন্স আছে যেগুলা বিপরীত শব্দ করে নেগেটিভ করতে হয়, না হয় কি অর্থ মিলবে না। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ম্যান ইজ মর্টেল, ম্যান ইজ নট ইমমর্টেল। মানুষ মরণশীল, মানুষ অমরণশীল নয়, সুতরাং মরণশীল। এই যে মর্টেলের বিপরীত শব্দ ইমমর্টেল। আর সিম্পল বিষয় হচ্ছে যে কয়েকটি ওয়ার্ড যদি মুখস্থ করো তাহলে অনায়াসে নেগেটিভ করা যাবে। সেই ওয়ার্ডগুলো আমি এখন এখানে অ্যাপ্লাই করেছি টোটাল। তাহলে লক্ষ্য করো, অনলি অথবা অ্যালোন থাকলে নান বাট অথবা নাথিং বাট, অলওয়েজ থাকলে নেভার, এভরি থাকলে দেয়ার ইজ নো বাট, হ্যাভ টু মাস্ট অথবা ভেরি মাচ থাকলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। আর এখানে ক্যান নট হেল্প যদি ইউজ করা হয় তাহলে ভার্বের সাথে কি আইএনজি যোগ করতে হবে। সামটাইমস থাকলে নট অলওয়েজ, ভেরি থাকলে অ্যাট অল, বোথ এন্ড যদি থাকে তাহলে নট অনলি বাট অলসো। as soon as থাকলে no sooner had। প্রত্যেকটি এক্সাম্পল মনোযোগ সহকারে লক্ষ্য করো, সরাসরি এক্সাম্পলের মাধ্যমে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আশা করি ক্লিয়ার হয়ে যাবে। অনলি অথবা অ্যালোন থাকলে নান বাট অথবা নাথিং বাট, সংখ্যা বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে এক্সাম্পল লক্ষ্য করো, যেমন অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, একমাত্র সেই কাজটা করতে পারে। তাহলে নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ কেউ না কিন্তু সেই কাজটি করতে পারে। এই কারণে অনলি থাকলে নান বাট যখন ইউজ করব আমরা তাহলে অর্থ কি মিলে যাবে, এবং এই নানের কারণে সেন্টেন্সটা আবার নেগেটিভ হয়ে গিয়েছে। আরেকটি এক্সাম্পল লক্ষ্য করো, তার আগে আরেকটি বিষয় ইনফর্ম করছি। এই যে এখানে হি আছে, অর্থাৎ যদি ব্যক্তি বোঝায় তাহলে আমরা নান বাট ইউজ করব, আর যদি বস্তু বোঝায় তাহলে আমরা নাথিং বাট ইউজ করব। আরেকটি এক্সাম্পল দেওয়া যাক, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহ পারে আমাদেরকে সাহায্য করতে। তাহলে এই যে অনলি আছে কি এখানে নান বাট, কেউ না কিন্তু আল্লাহ পারে আমাদেরকে সাহায্য করতে, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এখন এই যে আল্লাহ সেটাও আমরা মানুষের আওতায় ধরে নেব। ক্লিয়ার? এখন লক্ষ্য করো, এ চাইল্ড লাইকস অনলি সুইট, একটা শিশু একমাত্র মিষ্টি পছন্দ করে। তাহলে এ চাইল্ড নাথিং বাট সুইট, একটা শিশু কিছুই না কিন্তু মিষ্টি পছন্দ করে। এই জন্যই এই যে সুইট সেটা হচ্ছে কি বস্তু, এই জন্য অনলির জন্য কি বসানো হয়েছে নাথিং বাট। আর আরেকটি বিষয় মনে রাখবে, বস্তুর ক্ষেত্রে যখন অনলি ইউজ হবে তখন এই যে বস্তুর সামনে অর্থাৎ সেন্টেন্সের মাঝখান বরাবর সেটি এই যে অনলি থাকবে। আর যদি ব্যক্তি বোঝায় তাহলে এই অনলি থাকবে সেন্টেন্সের প্রথমে। তাহলে ক্লিয়ার? এখন আসা যাক, অলওয়েজ থাকলে আমরা ইউজ করব কি
নেভার। যেমন দ্য আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, অলসেরা সবসময় কি করে পিছনে থাকে। তাহলে দ্য আইডল নেভার গো অ্যাহেড, অলসেরা কখনোই সামনে অগ্রসর হতে পারে না। তাহলে আমি পূর্বেই ইনফরমেশন দিয়েছিলাম যে এমন কিছু সেন্টেন্স আছে যে ওয়ার্ডের বিপরীত শব্দ করতে হবে। এই জন্য ল্যাগ বিহাইন্ড হচ্ছে কি পিছনে পড়ে, আর গো অ্যাহেড হচ্ছে কি সামনের দিকে অগ্রসর হওয়া। তাহলে এই ওয়ার্ডের বিপরীত শব্দগুলো যখন এক্সারসাইজ আসবে, তোমরা এক্সারসাইজ করবা, তাৎক্ষণিক এই বিপরীত শব্দগুলো মুখস্থ করে ফেলবা। আর শুধু অলওয়েজ থাকলে, নেভার ইউজ করলে সেন্টেন্সটি একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের পরবর্তী স্টেপে আসা যাক। হি ওয়াজ অনলি 10, অর্থাৎ তার একমাত্র বয়সই হচ্ছে 10 বছর। তাহলে হি ওয়াজ নট মোর দেন 10, অর্থাৎ এই যে অনলি আছে এখানে সংখ্যা বুঝিয়েছে, সেখানে অর্থাৎ 10 একটি সংখ্যা, এই কারণেই নট মোর দেন, অর্থাৎ তার 10 বছরের বেশি ছিল না, সুতরাং হচ্ছে কি 10 বছর। তাহলে লক্ষ্য করো, এভরি থাকলে দেয়ার ইজ নো, তারপরে হচ্ছে কি বাট। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, অর্থাৎ প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, অর্থাৎ অর্থ একই আসছে। এই জন্য এভরি থাকলে কি হবে, দেয়ার ইজ নো মাদার বাট, কারণ এভরির পরের যে ওয়ার্ডটা সেটাই নো এর পরে যুক্ত করতে হবে, অর্থাৎ নাউনের ওয়ার্ডটি। এই জন্য দেয়ার ইজ নো বাট লাভস হার চাইল্ড। তারপর এক্সাম্পল লক্ষ্য করো, সেটি আরেকভাবে আনসার করা যাবে। দেয়ার ইজ নো মাদার, বাটের জায়গায় হু ডাজ নট ইউজ করেও সেই সেন্টেন্সটি লেখা যাবে। আবার নেগেটিভ থাকলে এখানে ইয়াস বাই ইয়েস যোগ করা যাবে না। এই জন্য দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। এখন লক্ষ্য করো, মাস্ট, হ্যাভ টু, ভেরি মাচ, এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ক্যান নট হেল্প যদি ইউজ করা হয় তাহলে ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। যেমন আই মাস্ট গো দেয়ার, অর্থাৎ আমি অবশ্যই সেখানে যাব। এখন আই ক্যান নট বাট গো দেয়ার, অর্থাৎ আমি সেখানে না যেয়ে পারি না, অর্থাৎ আমাকে সেখানে যাইতেই হবে। এই কারণেই মাস্ট থাকলে ক্যান নট বাট। আর যদি আমরা আরেকভাবে এই সেন্টেন্সটি করতে পারি, যদি হেল্প ইউজ করি, আমি পূর্বেই বলেছি ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার। তারপর আমরা হ্যাভ টু দিয়ে এক্সাম্পল দিই। যেমন আই হ্যাভ টু গো দেয়ার, আমাকে সেইখানে যাইতে হবে। আই ক্যান নট বাট গো দেয়ার, অর্থাৎ আমি সেখানে না গিয়ে পারি না, অর্থাৎ আমাকে সেখানে যাইতেই হবে। একই অর্থ প্রকাশিত করেছে। তাহলে আরেকটি এক্সাম্পল লক্ষ্য করো, ভেরি মাচ দিয়ে। যেমন আই লাভ মাই মাদার ভেরি মাচ, অর্থাৎ আমি আমার মাকে খুব ভালোবাসি, অর্থাৎ আমি আমার মাকে ভালো না বেসে পারি না, অর্থাৎ সেই অর্থটি ম্যাচিং হচ্ছে। সুতরাং ভেরি থাকলে, ভেরি মাচ থাকলে আমরা ক্যান নট বাট ইউজ করব। এই জন্য আই ক্যান নট বাট লাভ মাই মাদার ভেরি মাচ, অর্থাৎ ভেরি মাচের ওয়ার্ডের পরিবর্তে ক্যান নট বাট বসবে না, ভেরি মাচও এখানে থাকবে, শুধু এখানে ক্যান নট বাট আমরা ইউজ করব। ওকে, আর একটু আলোচনা করলেই টোটাল শেষ হয়ে যাবে। ওকে, লেটস কাম টু দ্য নেক্সট পয়েন্ট। তাহলে সেন্টেন্সে যদি সামটাইমস থাকে তাহলে আমরা ইউজ করব কি, নট অলওয়েজ, অর্থাৎ হি ইজ সামটাইমস হ্যাপি, সে মাঝে মাঝে সুখী। হি ইজ নট অলওয়েজ আনহ্যাপি, অর্থাৎ সে মাঝে মাঝে অসুখী নয়। তাহলে এই যে হ্যাপির বিপরীত শব্দ কি বসাইতে হবে, কি আনহ্যাপি।
আর এখানে সামটাইমস এর জন্য নট অলওয়েজ। আরেকটি বিষয় হচ্ছে ভেরি থাকলে আমরা ইউজ করব কি এট অল। যেমন হি ইজ ভেরি কাইন্ড টু মি, অর্থাৎ সে আমার প্রতি খুবই দয়ালু। তাহলে হি ইজ নট আনকাইন্ড এট অল, সে সবসময় আমার প্রতি নির্দয় না, অর্থাৎ দয়ালু। এই জন্য কাইন্ডের বিপরীত শব্দ ইউজ করা হয়েছে কি আনকাইন্ড। আর এই যে ভেরির জন্য কি ইউজ করা হয়েছে কি এট অল। আরেকটি সেন্টেন্স বোথ, তারপরে যদি এন্ড থাকে তাহলে আমরা ইউজ করব নট অনলি বাট অলসো, অথবা শুধু এন্ড থাকলেও নট অনলি বাট অলসো। সেটা সেন্টেন্স বেদে। এই জন্য আমি এক্সাম্পল দিচ্ছি, এখানে লক্ষ্য করো। বোথ রহিম অ্যান্ড করিম ওয়ার গুড ফ্রেন্ডস। রহিম এবং করিম তারা ভালো বন্ধু। এই জন্য নট অনলি রহিম বাট অলসো করিম ওয়ার গুড ফ্রেন্ডস। এই কারণে বোথ এবং এন্ড এর জন্য নট অনলি বাট অলসো ইউজ করা হয়েছে। আবার শুধু এন্ড দিয়েও থাকতে পারে, যেমন হি টুক কফি অ্যান্ড আইসক্রিম, সে কফি এবং আইসক্রিম খেয়েছিল, অর্থাৎ শুধু কফি নয় আইসক্রিমও খেয়েছিল। এই জন্য নট অনলি বাট অলসো, অর্থাৎ নট অনলি হি টুক কফি বাট অলসো আইসক্রিম, অর্থাৎ সে আইসক্রিমও খেয়েছিল। তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। ভিন্ন ধরনের দুটি এক্সাম্পল দিয়ে আমরা এই ভিডিওটি শেষ করব। ভিন্ন এক্সাম্পলটি লক্ষ্য করা যাক। ভিন্ন প্রকৃতি সেন্টেন্স, যেমন অল মেন মাস্ট ডাই, অর্থাৎ প্রত্যেক মানুষকেই মরতে হবে। নো ম্যান ক্যান এস্কেপ ডেথ, অর্থাৎ কোনো মানুষই মৃত্যুকে এড়াতে পারে না। অর্থাৎ সেন্টেন্সের উপর ভিত্তি করে অর্থকে মিল রেখে এই সেন্টেন্সটি লিখলেই চলবে। অর্থাৎ মরতে হবে, অর্থাৎ এড়াতে পারে না। কি এড়াতে পারে না? এই যে ডেথ, মৃত্যুকে। অর্থাৎ ডাই মরা আর ডেথ হলো মরা, আমরা সিমিলার ওয়ার্ড দিয়ে ইউজ করেছি। আর যেহেতু পারে না, কি পারে না? এড়াতে পারে না। অর্থাৎ সরাসরি বাংলা করে সেটার আনসার করা। তো মূল বিষয় হচ্ছে যে প্রত্যেকটি রুলস যখন ক্লিয়ার হবে, বেশি বেশি এক্সারসাইজ করলে যে কোনো সেন্টেন্স আসুক, পরে ওয়ার্ডের মিনিংগুলো ম্যাচিং করে এই সেন্টেন্সগুলো নেগেটিভ করা যাবে অনায়াসে। এটা আরেকভাবে করা যাবে, যেমন দেয়ার ইজ নো ম্যান, এমন কেউ নাই, হু ক্যান এস্কেপ ডেথ, যে মৃত্যুকে এড়াতে পারে। এই এস্কেপের পরিবর্তে আমরা অ্যাভয়েড ওয়ার্ডটি ইউজ করতে পারবো। তো যাই হোক, সর্বশেষ রুলস হচ্ছে অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা ইউজ করব নো সোনার হ্যাড। যেমন অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ সো দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। তাহলে আমরা অ্যাজ সুন অ্যাজ যদি সেন্টেন্সে ইউজ থাকে তাহলে আমরা ইউজ করব নো সোনার হ্যাড। আর নো সোনার হ্যাড থাকলে আমরা এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব। এছাড়াও আরও কিছু সেন্টেন্স আছে ডিগ্রি থেকে আসে, সেন্টেন্সগুলো নেগেটিভ ডিগ্রির মাধ্যমে নেগেটিভ করতে হয়। এই ডিগ্রি রুলসগুলো যখন তোমরা আলাদাভাবে পড়বা তখন এখানে এসে নেগেটিভে এমনিতেই পারবা। ভিডিওটি লেন্থি হয়ে যাওয়ার কারণে আমি এগুলো আলাদাভাবে আলোচনা করছি না। ডিগ্রির জন্য আরেকটি ক্লাস থাকবে, সেই ক্লাসটি তোমরা কমপ্লিট করলে তোমরা সেখানে এই নেগেটিভের আনসারটি করতে পারবে। এই ছিল আজকের বিষয়বস্তু। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর এই জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে পরবর্তী ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ।